ভারত সংখ্যালঘু নির্যাতনের আঁতুড়ঘর, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী। মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এরকম মন্তব্য করেন। রিজভী বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই, কিন্তু বাংলাদেশের বিষয়ে অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে, যা সীমা অতিক্রম করছে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় এই কর্মসূচি। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা কর্মী এতে অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী ভারতের কড়া সমালোচনা করেন। অন্যদিকে বাংলাদেশের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত একটি বৃহৎ দেশ, আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। এখন ভারত যদি মানে ভারত বলবো না, ভারতের মিডিয়া এটা বেশি করছে। আর কিছু কিছু পলিটিশিয়ান আছে, তাদের আগামী নির্বাচন আছে, সেগুলোর জন্য প্রোগ্রাম আছে। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন ওনারা একজনকে পছন্দ করেন, সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশ অস্থিতিশীল যদি না, কথার কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে, সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। দেখাচ্ছে এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। বন্ধু আমার, এরা আন্তর্জাতিক কনভেনশন, এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবেসির নিরাপত্তা তারা দেয়নি, তারা নিরাপত্তা দিচ্ছে না, বরং সাউথ ব্লকের উস্কানিতে, তাদের পার্শ্বটিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আগ্রাসন, সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট, এই ভার্টিক্যাল, এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা চক্রান্ত জাল যেভাবে বিস্তার করছে, আমরা সেই চক্রান্ত জাল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশে যারা রয়েছেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না। কলকাতার উপ হাই কমিশন, আগরতলা সহকারী হাই কমিশনে হামলা, মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে
প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে। তারাও প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল সিলেটের সুতারকান্দি স্থলবন্দরে ভবনের যে ঘটনাটা, এটা আপনারা জানেন। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিএমপি কমিশনার স্যার সহ পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষ, মিনিস্ট্রি সবাই এই বিষয়টাতে খুব সচেতন আছে। আমাদেরকে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে যে এই ভারতীয় দূতাবাস কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ একটা অ্যালার্ট পজিশনে জোরদার করা। তো তারই অংশ হিসাবে আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। আমাদের তারই ধারাবাহিকতায় আমরা এখানকার যে ক্রাইম ডিভিশনের পুলিশ ফোর্স আছে, গুলশান থানা সহ এখানে পিওএমের ফোর্স এসেছে কয়েক প্লাটুন, পাশাপাশি এপিবিএনের ফোর্স আছে এবং আর্ম ফোর্সেস, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর লোকজনও এখানে আছে। তারাও আমরা সবাই যৌথভাবেই এখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কাজ করছি। এবং এইখানে আমাদের 3টা এন্ট্রি পয়েন্ট আছে। এই 3টা এন্ট্রি পয়েন্টেই আমরা আমাদের সর্বোচ্চ সিকিউরিটি অ্যালার্ট রেখেছি, যাতে কোনো ধরনের বেআইনি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আমরা সর্বোচ্চ সজাগ আছি। এইখানে যতগুলো দূতাবাস আছে ঢাকাতে, সব দূতাবাসেরই দূতাবাস রিলেটেড যে সিকিউরিটি এটা দিয়ে থাকে চ্যান্সেলারি বিভাগ বা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। তো তাদের পাশাপাশি যেহেতু এখানে একটা বিশেষ পরিস্থিতি আছে, আমরা ক্রাইম ডিভিশনও আছি এবং অন্যান্য ডিভিশনও কাজ করছি। আমরা একটা একত্রিতভাবে এটা